আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমাদের একজন পেশেন্ট আছেন, যার রেজাল্টের জার্নিটা আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমাদের পেশেন্টের মূলত সার্জারিটাই হয়েছিল মার্চে। আজকে অক্টোবর মান্থে তার মোটামুটি 6 মান্থস নিয়ার 6 মান্থস কমপ্লিট হতে যাচ্ছে। 5 মান্থস প্লাস চলছে এবং আজকে তার 3rd PRP সেশন চলছে আমাদের এখানে। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের রেজাল্ট আপনারা আরও জুম করে রেজাল্টটা দেখতে পারবেন। পেশেন্টের শর্ট করে আমি একটু হিস্ট্রিটা বলে দিই। আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে এসেছিলেন উনি 5 গ্রেড এবং 6 গ্রেডের মাঝামাঝি ছিলেন। ওই সময় আমরা তার জন্য একটা মেগা সেশন প্ল্যান করি। ওনার ডোনার এরিয়া খুবই ভালো ছিল, খুবই হেলদি ছিল। পরবর্তীতে আমরা ডোনার থেকে 5,300 এরকম একটা গ্রাফট এক্সট্রাকশন করেছিলাম, 5,400 কাছাকাছি। পরবর্তীতে আমরা তার রেজাল্ট আজকে দেখতেই পাচ্ছি। মাঝখানে আমরা তার প্রপার মেডিকেশনস এবং সব কিছু নেওয়ার পর এখন মোটামুটি 5th প্লাস জার্নি শেষ, 5th মান্থ প্লাস জার্নি শেষ এবং 6 মান্থ হয়ে যাচ্ছে। অনেকেই আসলে এই জার্নিটা রেজাল্টটা চিন্তা করে যে আসলে এত বড় সেশন করালাম, রেজাল্ট কবে আসবে। তো তাদের জন্যই আজকের ভিডিওটি, যে আসলে আপনাদের জন্য প্ল্যান করতে ইজি হবে, যে আসলে বড় সার্জারিগুলো করার পরও দেখা যায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট চলে আসে। তো চলুন আমরা পেশেন্টের কাছেই শুনে নিই তার এক্সপিরিয়েন্সটা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার লাইফটা কেমন ছিল, এখন কেমন ফিল করছেন, কেমন লাগছে, আপনি একটু আমাদের দর্শকের জন্য একটু শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, মানে এই অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আসলে যার এই প্রবলেমটা হয়, অ্যান্ডোজেটিক্যাল এলোপেশিয়া অথবা এই যে হেয়ার ফলটা হয় এবং যে এখান থেকে পরিত্রাণটা পায়, সেই বোধে প্রকৃত অনুভূতিটা কি। তো আমি আর কি মোটামুটি আমার যে অতীতে যে লাইফ লিডটা করতাম সেখানে অনেক সংকোচ বোধ হতো। ইভেন কোনো প্রোগ্রামে যাইতে প্রবলেম হতো। ইভেন আমি রোড দিয়ে যখন ঘুরতাম তখন আমি বাতাসের প্রবাহ বুঝে ঘুরতাম, কারণ আমার ওই বাতাসের চুলটা উড়ে থাকতো। বাইক চালাইতাম ক্যাপ করে। তো এগুলো প্রবলেম আর আমার এখন আলহামদুলিল্লাহ ফেস করতে হয় না। এটা আসলে টোটালি রিলাই অন সেলফ স্যাটিসফ্যাকশন। তো কিছু মানুষ আছে যারা ভালো, তবে আমার এই সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই আমি মূলত হেয়ার ট্রান্সপ্লান্টটা করাই। তো নিউ রোডসে আসার পরে আমি মোটামুটি এখন ফুললি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, তো আমার প্রায় অ্যারাউন্ড 6 বাল্বনেসের মতো হবে। তো সেখানে একটা হিউজ অ্যামাউন্টেরই চুল লেগেছে। তো মোটামুটি এখন বলবো যে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। এবং আমার সার্জারি করার সময় আমি যেটা ভেবেছিলাম আর কি, যে সার্জারি খুব পেইনফুল হবে বা খুব পেইন হবে আর কি। হ্যাঁ, তো আমি 11 আওয়ার্স অ্যারাউন্ড আমার সার্জারি টাইম লেগেছে। তো সেখানে আমার আর কি কোনো প্রবলেম হয় নাই। মানে সার্জারি বলতে তো পেইন আমি সেইটুকু পাই নাই। এবং এখানে আপনাদের যে বিহেভিয়ার থেকে শুরু করে যে সেবা, হ্যাঁ, কেয়ার, এগুলো খুব অসাধারণ ছিল। এবং আজ আমার 6 মাস প্লাস হচ্ছে, 6 মান্থ প্লাস। তো এখন পর্যন্ত তারা নিজেরাই আমার থেকে কল দিয়ে এই যে ফেলোশিপ যেটা আর কি বলে, এইগুলা নিজেরাই আমাকে মনে করে দেয়। আমি ভুলে যাই যে আমার বিআরপির ডেট কবে, আমি মেডিসিন ঠিকভাবে নিচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি এবং আমি মোটামুটি বলবো না, পুরোপুরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমাদের এরকম অসংখ্য পেশেন্টস আছে যারা আসলে এরকম রেজাল্ট পাচ্ছে এবং আমরা আপনাদের পর্যন্ত এই মেসেজটা দিতে পারছি যে আসলে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা প্ল্যান করছেন বা চিন্তা করছেন আদৌ এটা সম্ভব কিনা, হবে কিনা। অনেকে একটা মনে করেন যে এটা আনবিলিভেবল মনে হয় অনেক সময়, যে আরে এটা কি আসলে সম্ভব কিনা। আসলে হ্যাঁ, সম্ভব। আমরা যখন আপনাদের সাথে কথা বলি, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের মধ্যে এই প্রত্যেকটা ভয় বা একটা চিন্তা বা একটা প্রশ্ন কিন্তু দূর করতে, যে আসলে কিন্তু এটা সম্ভব। এখন কিন্তু আমরা চেষ্টা করছি যেন আরও আমরা আপনাদের জন্য আরও নিউ কিছু টেকনিক্স, আরও নিউ কিছু টেকনোলজি নিয়ে আসতে পারি, যেন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আসলে ভালো ডোনার নেই, তাদের জন্য কিন্তু এখন আরও অনেক ভালো সুখবর আছে। আমরা কিন্তু আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট নিয়ে আসছি। তো আপনারা যারাই প্ল্যান করছেন বা চিন্তা করছেন, আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের কাছে। আমরা কিন্তু আপনাদের সাথে একটা ডিটেল ডিসকাশন করে আপনার জন্য বেস্ট যে সার্জারিটা সেটাই করব। এবার আমাদের পেশেন্টের কাছে কিছু প্রশ্ন উত্তর করব। অনেকেরই থাকে ডাউট, আমরা চেষ্টা করব এই উত্তরগুলো দিতে। স্যার, আপনার এই মুহূর্তে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের প্রতি, যে আসলে আপনার একটা ডাউট বা কোনো প্রশ্ন রেজাল্ট রিলেটেড, সেটা আপনি করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি শুরুর দিকে তো প্রায় 5টার মতো মেডিসিন কন্টিনিউ করতাম। তো পক্ষান্তরে মানে সময়ের সাথে সাথে আমার 2টা মেডিসিন আর কি কমাই ফেলছে, তখন 3টা কন্টিনিউ করতেছি। তো আমার আসলে লাইফ টাইম কয়টা কন্টিনিউ করতে হবে অথবা মানে এই বিষয়টা আর কি। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা প্রত্যেকটা পেশেন্টের জন্যই তার অনুযায়ী তার যে মেডিসিনসগুলো দরকার সেগুলো সাজেস্ট করে দিই। এখন যেহেতু আপনার মোটামুটি 6 মান্থস নিয়ার কমপ্লিট হতে যাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা মেডিসিন অফ করলেও বাকি মেডিসিনসগুলো চালিয়ে যেতে হবে।
কারণ আমাদের রেজাল্ট পিরিয়ড কিন্তু 1 বছর। আপনার এখন যে রেজাল্টটা আছে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেকটা চলে এসেছে, আর ওটা কিন্তু আসা বাকি। এই মুহূর্তে অনেক পেশেন্টই কিন্তু এই ভুলটা করে যে রেজাল্ট একটা ভালো চলে আসে, তখন দেখা যায় তারা সেই যত্নটা, মেডিসিনটা অনেকটা ছেড়ে দেয়। তখন কিন্তু আমরা একটা রিভার্স চলে যাই, চুলের অনেক ক্ষতি হয়ে যায়, গ্রাফটের সার্ভাইভাল রেটগুলো কমে যায়। সো গ্রাফটগুলোকে হেলদি রাখার জন্য আপনার মেডিসিন চালিয়ে যেতে হবে এবং আমরা চেষ্টা করব যেন আপনার লাইফস্টাইল কীভাবে কন্টিনিউ করবেন এগুলো সব আমরা ডিটেলভাবে আপনাকে বলে দিব। আপাতত মেডিসিনসগুলো কন্টিনিউ রাখতে হবে এবং যখন বন্ধ করতে হবে আমরা আপনাকে বলে দিব যে স্যার এখন আপনার মেডিসিনসগুলো বন্ধ করে দেবেন। তো এই তো এরকম অনেকেই আছেন আপনাদের মাঝে যারা আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন বা প্রপার গাইডলাইনটা পাচ্ছেন না। আমরা কিন্তু তাদের জন্য আছি। আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর কিন্তু আপনারা করতে পারেন আমাদের কাছে। আমাদের নিচে দেওয়া নাম্বার আছে এবং কমেন্ট সেকশন আছে, চাইলে আপনারা সরাসরি আমাদেরকে ভিজিট করতে পারেন। আপনারা কিন্তু মোস্ট ওয়েলকাম অলওয়েজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।